নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ক্রিসমাস ইভ, আর এই ইভেই মোহনবাগানের ফুটবলাররা টানা 23 দিন প্র্যাকটিস করার পর চলে গেলেন ছুটিতে। গতকাল প্র্যাকটিসের পর সবাই বাড়ি চলে গেছেন, ভিন রাজ্যের খেলোয়াড়রা ফিরে গেছেন। শুভাশিস বসু, দীপেন্দু বিশ্বাসরা তো বাড়ি থেকে যাতায়াত করেন। বিদেশি খেলোয়াড়রাও একে একে বিভিন্ন ফ্লাইটে রাতের মধ্যে কলকাতা ছেড়েছেন। তারা আবার রিগ্রুপ হবেন 23 জানুয়ারি। কিন্তু একজন শুধু কলকাতায় থেকে গেছেন। তিনি কে জানেন? দলের কোচ সার্গেই লোবেরা। সস্ত্রীক তিনি কলকাতায় আছেন। তিনি কলকাতায় নতুন। কলকাতার ক্রিসমাস উদযাপন তিনি নিজে চোখে দেখতে চান। স্পেনে চাকরি সূত্রে গোয়াতে, মুম্বাইয়ে তিনি ক্রিসমাস উদযাপন দেখেছেন, কিন্তু কলকাতায় তার দেখা হয়নি। তিনি ভুবনেশ্বরেও ছিলেন। ভারতে ক্রিসমাস কীভাবে উদযাপন করা হয়, ভারতবাসী ক্রিসমাসের সাথে দিনের দিন কিভাবে সম্পৃক্ত হয়ে উঠেছেন, সেটা চাক্ষুষ করতেই সস্ত্রীক থেকে গেছেন। ঘুরছেন পার্ক স্ট্রিটে, নিউ টাউনে। পার্ক স্ট্রিটের চোখ ধাঁধানো আলো এই দম্পতির মন কেড়ে নিয়েছে এবং তিনারা বেশ বিস্মিত যে প্রায় গোটা শহর জুড়েই ক্রিসমাসের আলোয় আলোকিত। এটা রাজ্য সরকারের উদ্যোগে হয়েছে। এবারের আলো যেন আর একটু বেশি, সেই জন্য লোবেরারা আরও উৎসাহিত হয়ে উঠেছেন। তারা রয়েছেন সল্টলেক স্টেডিয়াম সন্নিহিত হোটেলেই। এরই মাঝে তিনি তার দলের খেলোয়াড়দের নিয়ে কিছু মূল্যায়ন করে নিতে চাইছেন। তিনি নতুন সিস্টেমে প্রথম একাদশ প্রায় গড়ে ফেলেছেন। গোলে তো বিশাল কেজ ছাড়া কেউ হতে পারে না। তিনি যেটা সবচেয়ে বড় পরিবর্তন করে চলেছেন, তিনি অভিষেককে ডান দিকে খেলাচ্ছেন। আশিস রায় আপাতত প্রথম 11-এ নেই। টম আলফ্রেড, তাকেও কিন্তু তিনি প্রথম একাদশে রাখছেন না। তিনি ওখানে মেহতাব সিংকে খেলাচ্ছেন। তার জুটি হচ্ছেন আলবাতো রড্রিগেস, যিনি জনের সময় সুব্রত ভট্টাচার্যের মতোই ওপরে উঠে গিয়ে গোল করে থাকেন। শুভাশিস বসু নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন। অভিষেক ডান দিকে চলে যাওয়ায় শুভাশিস লেফট ব্যাক হিসেবেই খেলছেন। লিস্টন এবং মনবীর, মোহনবাগানের এই যে দুই উইং, এই লিস্টন এবং মনবীরকে তিনি দুই উইংয়েই খেলাচ্ছেন। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়। রবসনের মতো খেলোয়াড়কে তিনি প্রথম একাদশে রাখছেন না। মাঝে মাঠে দায়িত্বটা একদম অনিরুদ্ধ থাপা এবং আপুইয়াকে দিয়েছেন। এরপর 4-4-1-1 সিস্টেমে তার খেলা। জেসন কামিংস তার ভাবনায় নেই। দিমিত্রি পেট্রাটোস বড় মঞ্চের বড় প্লেয়ার। ব্যারাটো সোনিনোডির পর যে খেলোয়াড়টি মোহনবাগানের হৃদয়ে রাজ করেছেন, তার নাম কিন্তু দিমিত্রি পেট্রাটোস। অনেক রক্তক্ষরণ হয়েছে তাকে নিয়ে, তাকেও রক্তাক্ত করেছে সমর্থকরা। কিন্তু দিমিত্রি পেট্রাটোস যে কতটা কার্যকরী খেলোয়াড় সেটা লোবেরও বুঝতে পেরেছেন। তাই তিনি কি করছেন, তিনি লোবেরও ভাবনাতে দিমিত্রি একটু পেছন থেকে খেলবেন উজ্জ্বল ফরওয়ার্ড হিসেবে, এবং সামনে জেমি ম্যাকলারেন। রবসন তার ভাবনায় নেই প্রথম একাদশে। তাকে তিনি পরবর্তীকালে ব্যবহার করবেন। কখনো রবসনকে তিনি দিয়ে দেবেন জোড়া স্ট্রাইকার হিসেবে। জেসন কামিন্সকেও তিনি এইভাবে নিয়ে আসবেন। এই হচ্ছে তার ভাবনা চিন্তা দল নিয়ে। টম আলটেটকেও তিনি মেহতাব বা শুভাশিস সে জায়গায়, অভিষেকের জায়গায় অভিষেক, মেহতাব বা শুভাশিসের সঙ্গে কাউকে তুলে নিয়ে যখন প্রতিপক্ষ আক্রমণে ঝাঁপাবে, তখন আবার তিনি ডবল স্টপারে, বিদেশি স্টপারেও চলে যেতে পারেন। সব অপশান খোলা আছে। মোহনবাগান অপ্রতিরোধ্য দল গড়েছিল। ভাবনা চিন্তা এবং সময় মতো ফিজিক্যাল ট্রেনিং শুরু না করার জন্য মোহনবাগানকে পস্তাতে হয়েছে। ডুরান্ডে মোহনবাগান মাত্র 9 দিন প্র্যাকটিস করে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, যারা ততক্ষণ 1.5 সপ্তাহ প্র্যাকটিস করে ফেলেছে। শিল্ড পেয়েছিলেন বিশাল কায়েদ, সেই বিশাল বড় ফ্যাক্টর। সব মিলিয়ে লোবেরও কিন্তু ক্রিসমাস কলকাতা শহরেই রয়ে গেলেন। তিনি মোহনবাগানকে নিয়ে নতুন রণকৌশল তৈরি করছেন।